সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা বিরামপুর থেকে 13টি মোটরসাইকেলে 26 জন এই মুহূর্তে অবস্থান করতেছি গজনী অবকাশ কেন্দ্রে। আমাদের সঙ্গে অতিরিক্ত আমার আত্মীয় কাকা, 2 কাকা আছে শেরপুরের। ওনারা আমাদের টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখাচ্ছে। এ বিষয়ে ডেন্টিস্ট বুলবুল বিরামপুর কিছু বলবে আপনার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। কি রাগ করলেন? না, বলতে পারছি না, ক্লান্ত আমি। কিছু তো বলেন। আমরা তো ওই যে আমার আঙ্কেল বললেন, আমার বেটা মোটরসাইকেল নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছি, কোনো সমস্যা হয়নি। অবকাশ গজনি আমরা টাওয়ারের নিচে আছি, অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আমরা যেন ভালোভাবে বিরামে পৌঁছতে পারি, আমাদের জন্য সকাল দোয়া রাখবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। স্যার, আপনি কিছু বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আসছেন আপনাদের এখন যাতে কোনো অসুবিধা না হয়, আমরা এই জন্য আসছি। আমিও তাই। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার এই আপনার আর কেউ কিছু বলবেন? ভাই হ্যাঁ, এই আমার আছে আমাদের বিরামপুরের গোলশের কাকা, ইঞ্জিনিয়ার সাহেব। ইঞ্জিনিয়ার সাহেব। আমি মোহাম্মদ গুলশের খান। আমরা সুদূর আমাদের মাতৃভূমি প্রিয় বিরামপুর, দিনাজপুরের ভিতরে বিরামপুর থেকে মোটরসাইকেল ট্যুরে 13টি মোটরসাইকেল নিয়ে আমরা 26 জন সুদূর বালাসীঘাট হয়ে আমরা এখন অবস্থান করছি শেরপুরের গজনি অবকাশ কেন্দ্রের সেই ওয়াচ টাওয়ারের পিছনে যেটি দেখছেন ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠছিলাম, উঠে আপনাদের ভিউ দেখানোর জন্য আমরা ভিডিও করছি, ছাড়বো। এবং আজকে দিনটি আমার স্মরণীয় হয়ে থাকবে। খুব সুন্দর একটি ভিউ পেলাম আস্তে আস্তে। তারপরে এখানে এসে আমরা 2 জন সাথী পেয়েছি, 2 ভাইকে পেয়েছি। এই যে ওনারা আমাদের খুব সুন্দরভাবে দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে।